বন্ধুরা, সার্বিয়া সম্পর্কে অনেকেই অবগত আছেন যে আগের তুলনায় সার্বিয়ার ভিসা অনেক অংশ কমে গেছেন। কারণ সার্বিয়া ভিসা রিজেক্টের হার অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এটার জন্য কিন্তু সার্বিয়া সরকার কোনো রকম ভাবে দায়ী নয় এবং আমাদের বাংলাদেশে হাই কমিশনের কোনোভাবে হাত কিন্তু এখানে নেই। কারণ একজন কর্মী তারা নিচ্ছে তাদের টাকা খরচ করে আপনাকে নিয়ে কাজ করাবে এবং সেখানে তাদের শ্রমিক প্রয়োজন বা চাহিদা আছে, সেক্ষেত্রে আপনাকে নিয়োগ করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য সাধনের জন্য। কিন্তু আপনি যদি সেখানে না অ্যাটেন্ড করেন এবং সেখানে প্রবেশ করার আগেই অন্য কোথাও পালিয়ে যান, তাহলে কিন্তু এটা যে কোনো কান্ট্রির জন্য একটা নিষেধাজ্ঞা স্বরূপ হতে পারে। তো বন্ধুরা, এর পরেও কিন্তু অনেকটা ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হচ্ছে এবং মানুষ যাচ্ছে কম। আগের থেকে অংশ একটু কমে গেছে, কিন্তু মানুষ যে একেবারে যাচ্ছে না বা ভিসা হচ্ছে না এরকম কিছু নয়। কারণ এখনো পর্যন্ত সার্বিয়া কিন্তু ভিসা দিচ্ছে যাদের সঠিক ডকুমেন্টস আছে এবং লিগ্যাল ওয়ে যাচ্ছে, তারা কিন্তু ভিসা 100-এ 100 পাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর উল্লেখযোগ্য যে টপিকটা সেটা হচ্ছে যে কোন কাজে এই সময়ে ভিসা বেশি দিচ্ছে। তো বন্ধুরা, এই সম্পর্কে একটা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে কিন্তু অনেকজন সার্বিয়াতে গমন করেছেন, অনেকজনের সঙ্গে কথা হয় এবং অনেক এজেন্সি দিয়ে যারা গিয়েছেন বা আমরাও ভিসা এই যাবতে অনেক সময় ভিসাগুলো প্রসেস করতে গিয়ে দেখি যে বেশিরভাগ মানুষ কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার মাধ্যমে সার্বিয়াতে গমন করেছে এবং তাদের ভিসাগুলো কিন্তু দ্রুত সময় হয়ে গেছে তাদের ডকুমেন্টসের অনেক ভারী থাকার কারণে। কারণ এর ভেতরে অনেকেই আছেন যে সাধারণত এইসব রাজমিস্ত্রি কাজ বা ফ্যাক্টরির কাজ বা হচ্ছে একটা যে কোনো সাইটের কাজ যারা জেনে থাকেন, যাদের অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা স্বরূপ একটা প্রমাণ আপনি দিতে পারবেন বা কোনো রকম সার্টিফিকেট যদি আপনি এখানে শো করতে পারেন এবং বয়সের মাত্রা দিয়ে বিভিন্ন দিক দিয়ে যদি আপনি আপনার লিগ্যাল অথেন্টিক ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্স 100%। তো বন্ধুরা, এর ভেতরে কিন্তু কাজের চাহিদা বেশিরভাগ মানুষ কিন্তু ভিসা পেয়েছে আপনার ফ্যাক্টরি ভিসা আর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। এই দুইয়ের ভেতরে যদি আপনি বলেন যে ভাইয়া কোন সাইটে বেশি ভিসা হচ্ছে এবং সম্ভাবনা অনেক বেশি, তো বন্ধুরা সাধারণত দেখবেন যে জেনারেল লিভারের প্রতি কিন্তু একটু চাহিদা বেশি থাকে এসব নন সিটিজেন কান্ট্রিতে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসার ওয়ার্ক পারমিট পেয়েছে তারা কিন্তু 100-এ 100 ভিসা পেয়েছে এবং সার্বিয়াতে যেতে পারতেছে এবং এখনো পর্যন্ত যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি কোনো ওয়ার্ক পারমিট কোথাও থেকে ম্যানেজ করতে পারেন বা যে কোনো একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাজ করাতে পারেন, তাহলে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্ক ভিসায় আপনি সরাসরি 100% ভিসা পাবেন। কারণ সেখানে অনেক ফ্যাক্টরি এবং অনেক কলকারখানা কিন্তু তৈরি হচ্ছে এবং এই চাহিদা, এই কনস্ট্রাকশন চাহিদা কিন্তু সারা বিশ্ব জুড়ে অনেক বহুল। কারণ এই এই লেবারগুলো কিন্তু বেশিরভাগ এশিয়া কান্ট্রি থেকে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, নেক্সট ভিডিওতে জানানো হবে।